কালা গরু ভালো, লাল গরু ভালো, তাদের গোশও ভালো, এই বিধায় আমরা সেই গরু সংগ্রহ করি। গরু দেখার মাত্র আমরা আন্দাজ করতে পারি এটা কতটুকু হবে। এই তো 19 আর 20 হবে, 18-20 হবে না। মানে চাকরি করতে করতে কেনাকাটা করতে করতে এটা একটা অনুভূতি আইডিয়া এ পড়ে। যেমন গরম হইলে স্টক করে, এটা গরুর প্রতি টেরাবুল। আর গরু মাঝে মধ্যে পাতলা পায়খানা হয়, এমন অসুস্থ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, তার জন্য এইটার ওষুধ থাকে বা কিছু থাকে। গরম বেশি হইলে গরু স্টক করে, মাথা ঘুরে পড়ে যায়, যার কারণে ঠান্ডা পানি পুনি দিয়ে সুস্থ করতে হয়, স্যালাইন পানি খাওয়াইতে হয়, এইরকম আর কি। কখন বেশি হয়? যখন বাজার দর বুঝা, বাজার দর যখন গরুর দাম বেশি থাকে তখন এইটার দামটা হয়ে যায়। যেমন কোরবানি আসছে, এখন একটু বর্তমানে দাম বেশি হয়। এই বছরের থেকে আগের বছর একটু দাম ছিল। যেমন গরু কোরবানি গরু কিনা পড়ছিল আপনার 1450 টাকা পর্যন্ত কিনা পড়ছে, আর আমরা খুচরা বিক্রি করেছি 780 টাকা। সেই অনুসারে এখনো 780 টাকা। এই বছর কোনো পরিবর্তন নাই, সেই আগের বছরের মতো সমান আছে। কালো গরু, লাল গরু, এই দুইটা গরুর দাম বেশি বর্তমানে দেশি। আর দেশি ছাড়া খরচগুলো নিলে একটু দাম কম হবে। ইন্ডিয়ান তো আমাদের এখন মার্কেট অফ 4 বছর থেকে তো ইন্ডিয়ান গরু বন্ধ, যার কারণে আমরা অস্ট্রেলিয়া আর দেশি গরু ইউজ করি। একদম বয়স যদি 2 দাঁতের গরু খাইতে চান তাহলে আপনার নিম্নে হবে 2 বছর। বেশি বয়স হলে যখন 6 দাঁত পড়ে যায় তখন ওই গোশটা একটু শক্ত টাইপের হয়, একটু জালটা বেশি দিতে হয়। বেশি কম বয়স হলে আপনার জাল পরিমাণ কম দিতে হবে। যেমন মশলাটা মেখে মানে একটা কষান দিলে হয়ে যাবে। এরকম 2 দাঁতের গরু খাইতে মজা। আমরা চিনি, যেমন কিছু অংশ আছে আমরা হাত দিয়ে বলে দিতে পারি, এই সিনার দিকে হাত দিই, একটু পাছার দিকে হাত দিয়ে টেস্ট করি, সিনার দিকে হাত দিয়ে দেখি এটা রেওয়াজটা পরিমাণ কত দূর আসতে পারে। রেওয়াজটা মানে এই সাদা এক ধরনের চর্বি, এটা গলে না, ওটা ওরকম মাংসের মতো থাকে। এটা বড় থাকে, বড় ছোটতে কম থাকে, বড়তে বেশি থাকে। কোরবানিতে চাপ নাই এখন, আগে ছিল, অনেক আগে অনেক চাপ ছিল, আমরা দিশা করতে পারতাম না। আর এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমরা একটা গরু কাটতে সারাদিনে বেচতে পারি না। এই একটা গরু কাটছি এভাবে পড়ে রয়েছে, তার মানে একটা গরু কাটতে আমরা 5 জন বিক্রি করলাম, তারপরও দোকানে গোশ রয়ে গেছে। দামটা মনে করেন, এটা আমরা এই গরুটা দেখলাম, এটা 100 কেজি গোশ আছে, এটার আইডিয়া কত? এই 85,000 টাকা। 85,000 টাকা গোশ কতটুক হবে? 100 কেজি হবে। এই একটা অনুভব করে আন্দাজ করে আমরা সেই অনুসারে দামটা দিয়ে গরুটা আনি। এটা শিখছি যেই করে একটা কর্ম করতেছি, মানে অশিক্ষিত, পড়াশোনা করি নাই, যার কারণে এই কষাই কাজটা শিখছি। যেমন মনে করেন এই কষাই লাইনে আগে মনে করেন একটা রেট ছিল, ওই সময় হয়তো বেচা কিনা করার পরে লাভ করা যাইতো, আর এখন যে হিসাবে কিনা হয় এখন আর লাভ করা যায় না, যার কারণে এখন লস। মানে যেটা পেশা আমাদের, এই পেশা যখন শিখেই গেছি এটা তো ছাড়তেও পারি না, তার কারণে অন্য কোনো কাজও করতে পারি না।